আচ্ছা, আপনাদের কাছে জীবন মানে কি বলেন তো? আমার কাছে জীবন মানে কিচ্ছু না। আমরা ছোটোবেলায় যেমন পুতুল খেলি না, পুতুল খেলি, মন চাইলে খেলি, মন না চাইলে পুতুলটা আবার ছুঁড়ে ফেলে দিই, হাত পা ভেঙে ফেলি, চুল টেনে ছিঁড়ে দিই, চুল কেটে দিই। মানে সেই বানানো পুতুলের সাথে আমরা যা মন চাই তাই করি। আমরাও কিন্তু ঠিক তেমন। আল্লাহ আমাদের পাঠিয়েছেন এই পৃথিবীতে, আমাদের সাথে যেরকম মন চায় আল্লাহ সেরকম করেন। আমাদের জীবন সে যেমন চায় সেভাবেই চলে। আমরা কিন্তু আমাদের সেই ছোটোবেলার পুতুলটার মতো ঠিক ওরকমই মূল্যহীন, তুচ্ছ এই পৃথিবীর বুকে। তারপর আমাদের কত অহংকার, হিংসে, রাগ, কত লোভ। অথচ আল্লাহ যখন চাইবেন তখন এই সব কিছু ছেড়ে আমাদের চলে যেতে হবে। আজকাল মৃত্যুটাকে খুব উপলব্ধি করি। মনে হয় যেন মৃত্যুটা আমাদের সবার খুব কাছে, এই তো সামনে দাঁড়িয়ে আছে। আমার বয়স বাড়ছে, আমার মা বাবার বয়স বাড়ছে, এই কারণে কি মৃত্যুকে এত মনে পড়ে আমার সামনে থেকে আমার কত আপনজন আত্মীয় স্বজন মারা গেছে, আমি তখনও এত উপলব্ধি করিনি মৃত্যু। নিজেকে এত তুচ্ছ মনে হয় পৃথিবীর বুকে। আর পৃথিবীর কোনো জিনিসই তেমন আমাকে টানে না। মানে এমন কোনো জিনিস নাই, মনে হয় না যে আমি এইটা না পাইলে আমি মরে যাব, বা এইটা না হলে আমার চলবেই না, এমন কোনো জিনিস। আল্লাহ আমাকে ভালোই রাখছেন, আলহামদুলিল্লাহ। আমি তো খেতে পাই, জামা কাপড় পরতে পাই, আমার মাথার উপর ছাদ আছে, আমার সন্তান আছে, আমাকে মা বলে ডাকে, আমার মা বাবা বেঁচে আছে, সুস্থ আছে। এর চেয়ে আর বেশি কী চাইতে পারি, আর কি লাগতে পারে আমি ভেবে পাই না জীবনে। আমার একটাই দায়িত্ব মনে হয় পৃথিবীতে আমার, যে আমার আরাফকে সুস্থ করতে হবে যেভাবেই পারি। মানে আমি তোর মা, এটা তো আমার দায়িত্ব, ওকে একটা সুন্দর জীবন দেওয়া। আমার শুধু এইটাই চাও, আমার জীবনের কাছে আর তেমন কোনো কিছুই চাওয়ার নাই। আচ্ছা, আমি যে এত কথা বললাম, দেখেন তো আমার মন খারাপগুলো কি আপনাদের কাছে ট্রান্সফার হয়ে গেছে? আমি শুনেছি মানুষ যেভাবে নেগেটিভিটি ছড়ায় সেভাবে পজিটিভিটিও ছড়াতে পারে, আবার এভাবে মন খারাপও ছড়াতে পারে। মানুষ যেমন, তার সাথে মিশলে আপনি তেমন।